আওয়ামী লীগ বিএনপির বাইরে আসলে তেমন কোনো পার্টি যে 14 দল 18 দলের বাইরে আসলে তেমন কোনো জোট ছিল না, বা জোট থাকলেও সেগুলো আসলে ওই মেইন স্ট্রিমে এসে যে হচ্ছে ইলেকশনে পার্টিসিপেট করে, বা বেশিরভাগ সময় দেখা গেছে যে বিভিন্ন জোটগুলো ইলেকশনে অংশগ্রহণই করছে না, তাদের ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে না, বা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে তারা, বা নির্বাচন কমিশনের উপরে ভরসা নেই। তো সেদিক থেকে দেখতে গেলে আসলে এখন এই অন্তর্বর্তীকালীন সময়ে এই সব কিছুর বিষয়ে খোলাসা করে মীমাংসা করে তারপরে আসলে নির্বাচনে যাওয়া উচিত। দেশের যদি গণতান্ত্রিক যাত্রা বলি, আপনার হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র সুনিশ্চিত করার যেটা বলি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের হিস্ট্রি ঘাটলে আসলে মানে একের পর এক যে ফ্রি অ্যান্ড ফেয়ার রেগুলার ইলেকশনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসছে, এটা আসলে ওই 91 আর 96 ছাড়া আমরা মনে হয় আর উদাহরণ দিতে পারি না। তো এরপর থেকে যতগুলো ইলেকশন হয়েছে তার মধ্যে হচ্ছে যে ভোট রিজিড, তারপরে সমস্ত পার্টি যে ইলেকশনের ব্যাপারে ঐক্যমত্যে আসতেছে, এগুলো কিন্তু আমরা দেখিনি। তো আপনি নতুন সময়ে এসে দাঁড়িয়ে যখন হচ্ছে আমরা ফেসিবাদ বা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, তো এই সময় আসলে এই যে ইন্টারিম গভর্নমেন্টের এই অন্তর্বর্তীকালীন সময়ে আসলে আমাদের নিশ্চিত করতে হবে যে পরবর্তীতে যখন গণতান্ত্রিক প্রক্রিয়াটি ইলেকশনের মাধ্যমে যদি গণতান্ত্রিক সেই যাত্রাটি শুরু হয় আবার নতুন করে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে মানে যতগুলো পার্টি আছে সেই পার্টিগুলো ঐক্যমতের ভিত্তিতে এবং যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা নিশ্চিত হয়। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে ধরেন যে পার্টিগুলো আছে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, সে পার্টিগুলোর মধ্যে ঐক্যমত্যে আসা লাগবে, এবং এক্ষেত্রে আমার মনে হয় যে নতুন পার্টি অবশ্যই ফরমেশন হওয়া লাগবে। কারণ আগে যেরকম ছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে আসলে তেমন কোনো পার্টি যে 14 দল 18 দলের বাইরে আসলে তেমন কোনো জোট ছিল না, বা জোট থাকলেও সেগুলো আসলে ওই মেইন স্ট্রিমে এসে যে হচ্ছে ইলেকশনে পার্টিসিপেট করে, বা বেশিরভাগ সময় দেখা গেছে যে বিভিন্ন জোটগুলো ইলেকশনে অংশগ্রহণই করছে না, তাদের ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে না, বা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে তারা, বা নির্বাচন কমিশনের উপরে ভরসা নেই। তো সেদিক থেকে দেখতে গেলে আসলে এখন এই অন্তর্বর্তীকালীন সময়ে এই সব কিছুর বিষয়ে খোলাসা করে মীমাংসা করে তারপরে আসলে নির্বাচনে যাওয়া উচিত। দেখেন, একটা নির্বাচন দেওয়ার আগে আপনার অনেক কিছু নিশ্চিত করতে হবে। আপনার নিশ্চিত করতে হবে যে আপনার লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, আপনার নিশ্চিত করতে হবে আপনার দেশে এক্সিস্টিং সেই পলিটিক্যাল পার্টিগুলো আছে কিনা, যার ফলে আপনার এটি অংশগ্রহণমূলক, এটি প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে। তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের সংবিধান যে সংশোধনের কথা বা সংবিধানের যে চেঞ্জ করার কথাটি আমরা বলছি, সেগুলোর মধ্যে আমাদের আসলে মেইন কনসার্ন হচ্ছে আপনার বিভিন্ন পার্লামেন্টের বিভিন্ন হইতেছে যে আপনার ক্ষমতা সংকোচন, মন্ত্রীদের ক্ষমতা সংকোচন, বা ক্যাবিনেটের যে কাঠামো আছে সেই কাঠামোর কিছুটা পরিবর্তন, যেগুলোর মাধ্যমে আসলে গণতান্ত্রিক যাত্রা সুনিশ্চিত হবে। তো সেই সংবিধানের যদি এই বিষয়গুলো যদি সংশোধন করতে হয়, বা আপনার ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ বা আপনি পার্লামেন্টের কথা যদি বলেন, পার্লামেন্টের যদি সেই পজিটিভ ইতিবাচক পরিবর্তনগুলো আনতে হয়, যাতে পরবর্তীতে গণতান্ত্রিক চর্চা, এখন এখানে একটা বিষয় বলার আছে যে আপনার সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন শুধু এই সামনের যে নির্বাচন হবে সেটি হলেই কিন্তু হবে না, আমাদের নিশ্চিত করতে হবে এর পরে যতগুলো নির্বাচন হবে সেই নির্বাচনগুলো যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক হয়, এবং তার ফলে যাতে এই গণতন্ত্রের চর্চাটা অব্যাহত থাকে। তো সেজন্য আসলে অন্তর্বর্তীকালীন সময়ে আসলে অনেকগুলো কাজ করার আছে। সেজন্য আসলে আমার মনে হয় বেশ কিছু সময় দরকার, এবং সেই সাথে হচ্ছে যে পার্টিগুলোর মধ্যেও নিজেদের মধ্যে কাজ করতে হবে। ধরেন যে ডেমোক্রেসি উইদিন পার্টি চর্চা করতে হবে, আপনার পার্টির যে জনগণের সাথে যে কোলাবোরেশন, সেই কোলাবোরেশন করতে হবে, এবং অবশ্যই নতুন পার্টি তৈরি হতে হবে।